আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এখন উত্তপ্ত এবং জটিল সমীকরণে পূর্ণ। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম এবং প্রধান উপদেষ্টার ভূমিকা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। এমন পরিস্থিতিতে সম্প্রতি তিনটি প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর পৃথকভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককে ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক মেরুকরণ। বিশ্লেষকরা মনে করছেন, এই দলগুলো কেবল সরকারের ওপর চাপ সৃষ্টি করেই সন্তুষ্ট নয়, বরং তারা এখন একে অপরের বিরুদ্ধেও সুনির্দিষ্ট কৌশলগত অবস্থান গ্রহণ করছে। এক সময়কার সরকার বিরোধী আন্দোলনের সঙ্গীরা এখন দৃশ্যত নিজেদের স্বার্থ আদায়ে একে অপরের প্রতিপক্ষ হয়ে উঠেছে। বিএনপির অভিযোগ ও দাবি, গত মঙ্গলবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি ৩ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে বিএনপি মূলত সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার উপর জোর দেয় এবং এখন থেকেই একটি কার্যকরী তত্ত্বাবধায়ক ভূমিকা পালনের আহ্বান জানায়। বিএনপির মূল অভিযোগটি ছিল সুনির্দিষ্ট। দলটি অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারীর নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে সরাসরি পক্ষপাতের অভিযোগ তোলে। বিএনপির প্রতিনিধি দল স্পষ্টভাবেই দাবি করে যে এই দুই ব্যক্তি নিরপেক্ষভাবে কাজ করছেন না। তাদের আশঙ্কা, ওই নির্দিষ্ট উপদেষ্টা জামায়াতে ইসলামীর স্বার্থে কাজ করছেন, যা সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে। পাশাপাশি জনপ্রশাসন সচিবের সাম্প্রতিক নিয়োগ নিয়েও বিএনপি তাদের অসন্তুষ্টির কথা জানিয়েছে। দলটি মনে করে, এই ধরনের নিয়োগ সরকারের নিরপেক্ষ অবস্থানকে দুর্বল করে দিচ্ছে এবং একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়ার চেষ্টা চলছে। এনসিপির ভারসাম্যপূর্ণ অবস্থান। বিএনপির বৈঠকের পরদিন বুধবার বিকেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। এনসিপি তাদের আলোচনায় উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের বিষয়টিকে গুরুত্ব দেয়। দলটি বলেছে, নির্বাচনের আগে যদি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করার কোনো প্রয়োজন দেখা দেয়, তবে তা অবশ্যই ন্যায্য এবং যৌক্তিকভাবে করতে হবে। এনসিপির যুক্তি হল, শুধু ছাত্র উপদেষ্টাদের ক্ষেত্রেই নয়, বরং বিভিন্ন গোষ্ঠী বা শ্রেণীর প্রতিনিধিত্বকারী অন্য যেসব উপদেষ্টা পরিষদের আছেন, তাদের ক্ষেত্রেও সমান মানদণ্ড প্রয়োগ করা উচিত। এই বক্তব্যের মাধ্যমে এনসিপি দৃশ্যত একটি ভারসাম্যপূর্ণ এবং নীতিগত অবস্থান তুলে ধরার চেষ্টা করেছে, যা অন্য দলগুলোর সরাসরি অভিযোগের থেকে কিছুটা ভিন্ন। জামায়াতের পাল্টা অভিযোগ একই দিন সন্ধ্যায় জামায়াতে ইসলামীও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে। আশ্চর্যজনকভাবে জামায়াতের অভিযোগ ছিল বিএনপির অভিযোগের ঠিক বিপরীত। জামায়াতও কয়েকজন উপদেষ্টার বিষয়ে তাদের সুনির্দিষ্ট আপত্তি তুলে ধরে। দলটির জোরালো অভিযোগ হল, এসব উপদেষ্টা বিএনপির স্বার্থে কাজ করছেন এবং তারা প্রধান উপদেষ্টাকে ক্রমাগত বিভ্রান্ত করার চেষ্টা করছেন। জামায়াত মনে করে, প্রশাসনের ভেতরে এমন অনেক কর্মকর্তা রয়েছেন যারা বিএনপির প্রতি অনুগত এবং তারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করতে পারেন। জামায়াত এমনকি এমন কর্মকর্তাদের একটি তালিকাও প্রস্তুত করেছে বলে জানিয়েছে, যা তারা পর্যালোচনার জন্য সরকারের কাছে জমা দিতে পারে। এই পাল্টাপাল্টি অভিযোগ স্পষ্ট করে দেয় যে বিএনপি এবং জামায়াত এখন একে অপরের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিজেদের পাল্লা ভারী করার প্রতিযোগিতায় নেমেছে। জুলাই জাতীয় সনদ। দলগুলোর এই বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে জুলাই জাতীয় সনদ এর আইনি ভিত্তি নিয়ে চলমান জটিলতা। এই সনদটি গৃহীত হওয়ার প্রক্রিয়া নিয়েই দলগুলোর মধ্যে তীব্র মতপার্থক্য দেখা দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই প্রসঙ্গে বলেন, দুটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই সনদের পক্ষে এবং গণভোটের প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে। তিনি সরাসরি নাম উল্লেখ না করলেও তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল যে এনসিপি এই দলগুলোর মধ্যে একটি, যারা এখনও এই সনদে স্বাক্ষর করেনি। অন্যদিকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এই অভিযোগের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, একটি বড় রাজনৈতিক দলের স্পষ্টতই বিএনপির দিকে ইঙ্গিত করে প্রভাবে সরকার কোনো প্রকার আইনি ভিত্তি ছাড়াই
এই সনদ ঘোষণা করেছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এভাবে চলতে থাকলে তা 1990 সালের মতো আরেকটি প্রতারণার জন্ম দিতে পারে। এই ঐতিহাসিক উদাহরণ টেনে এনসিপি বুঝিয়েছে যে তড়িঘড়ি করে নেওয়া কোনো সিদ্ধান্ত জাতির জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে। বিশ্লেষকের দৃষ্টিতে পরিস্থিতি দেশের প্রবীণ লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ এই জটিল রাজনৈতিক পরিস্থিতিকে বিশ্লেষণ করেছেন। তার মতে দলগুলো এখন একটি পাল্টাপাল্টি অবস্থানের খেলায় মেতেছে। এর মাধ্যমে তারা শুধু সরকারের ওপর নয়, বরং একে অপরের ওপরও তীব্র চাপ তৈরি করছে। মহিউদ্দিন আহমেদ মনে করেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রতিটি দলই সরকারের কাছ থেকে সর্বোচ্চ সুবিধা আদায় করে নিতে চাইছে। তাই এই প্রক্রিয়ায় একদল মনে করছে অন্য দল হয়তো সরকারের কাছ থেকে বেশি পৃষ্ঠপোষকতা বা সুবিধা পাচ্ছে, আর এই ধারণা থেকে জন্ম নিচ্ছে এই অভিযোগের প্রতিযোগিতা। তিনি একটি সতর্ক বার্তা উচ্চারণ করে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি এই বিষয়গুলো বিচক্ষণতার সাথে এবং যথাযথভাবে সামাল দিতে না পারে, তবে দেশের রাজনৈতিক সংকট আরও গভীর এবং জটিল আকার ধারণ করতে পারে, যা আসন্ন নির্বাচনের পুরো প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। সব মিলিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে এই তিনটি দলের পৃথক বৈঠক বাংলাদেশের রাজনীতির একটি নতুন এবং জটিল অধ্যায়ের সূচনা করেছে। যা ছিল সরকার বিরোধী একটি সম্মিলিত অবস্থান, তা এখন পরিণত হয়েছে নিজেদের মধ্যে প্রভাব বিস্তারের লড়াইয়ে। বিএনপি, জামায়াত এবং এনসিপি প্রত্যেকেই অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে নিজেদের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে চায়। এই ত্রিমুখী চাপ এবং পারস্পরিক অবিশ্বাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে নিরপেক্ষতা বজায় রেখে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করবে, তাই এখন দেখার বিষয়। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।